What's up guys? Assalamualaikum. Welcome to my new photography and new another video. I'm a village boy and I'm Bangladesh photographer. So guys, আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে রোডের ভিতর বসে বা রোডের উপরে দাঁড়িয়ে মারাত্মক পোজ দিবেন। তো গাইস দেরি কিসের? যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখেন। তো চলুন গাইস বকবক না করে মূল ভিডিওতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম গাইস। আপনারা আমাকে অনেকজনে বলেছেন যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে কিছু পোজ দেন, যাতে করে আমরা এই পোজগুলো খুব সহজভাবে আমাদের মানে এলাকার আশেপাশে যেসব রাস্তা আছে ওইসব জায়গাতে যেন খুব সহজভাবেই দিতে পারি। সো গাইস আজকে আমি আপনাদেরকে যে কয়েকটা পোজ দেখাবো, আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে ফুল টাইম দেখার চেষ্টা করবেন, কারণ আজকের ভিডিওতে আমি খুব সহজভাবে শেখাবো কয়েকটি পোজ, খুবই অসাধারণ লাগবে। সো গাইস আপনারা সোজাভাবে অ্যাঙ্গেলে দাঁড়াবেন, দাঁড়ানোর পর গাইস এই ডান পাটা একটু তুলে দিবেন, তুলে দেওয়ার পর গাইস এই পেনটা একটু ধরবেন, ধরার পর এই হাতটা স্বাভাবিকভাবে রাখবেন আর গেটের ক্যামেরা করে ওদিকে তাকাবেন। তো গাইস দেখেন এই পোজটা অনেক সুন্দর হয়েছে। আর গাইস আপনারা হচ্ছে যে হাত পা গুলো একদম ন্যাচারাল বা নরমাল রাখার চেষ্টা করবেন এবং পায়ের ইয়াগুলো মানে অ্যাঙ্গেল গুলো ঠিক রাখবেন, তাহলে কিন্তু অনেক ধরনের পোজ দিতে পারবেন। আর আপনাদের যে মেন ইয়াটা হচ্ছে যে আপনাদের মেন ফোকাস হচ্ছে লুকটা ঠিক রাখবেন সবসময়। তো গাইস দ্বিতীয় পোজটা আপনারা চাইলে এইভাবে দিতে পারবেন, এভাবে সোজা একটা অ্যাঙ্গেলে ঘুরবেন আর গাইস এই হাতটা একটু কবলা রাখবেন আর সোজা ক্যামেরার দিকে তাকাবেন, একটু কোমরটা একটু ধাক্কা দিবেন আর কি এইদিকে এইভাবে। সো গাইস দেখেন এই পোস্টটা যখন আমি দিয়েছি হাস্যকর লেগেছে, কিন্তু যখন ছবিটা আপনাদেরকে তুলে ধরে একদম দেখাইলাম কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং মারাত্মক হয়েছে। আপনারাও চাইলে আমার থেকে ভালোভাবে ফটোগ্রাফি করতে পারবেন যদি একটু চেষ্টা করেন। সো গাইস আপনারা যখন প্রথম অবস্থায় ছবি তুলতে যাবেন অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন, মানে কনফিউজ হবেন না। হ্যাঁ, আপনার মনে সাহস রাখবেন এবং সাহস রেখে যেসব পোজ ফোনে দেখবেন বা যে কোনো জায়গাতে শিখে আসতেন তো নাকি ওইসব পোজগুলো খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন। একবার দিবেন, দুইবার দিবেন, হ্যাঁ হয়ে যাবে, আমার থেকে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তো গাইস আপনারা চাইলে কিন্তু এইখানে আরো অনেক ধরনের পোজ দিতে পারবেন। আর গাইস আপনারা যখন প্রথম অবস্থায় ছবি তুলতে যান তখন হচ্ছে আপনারা কনফিউজ হয়ে যান যে ছবিগুলো আসলে কিভাবে তুললে ভালো হবে বা কোন ক্যামেরাতে তুললে ভালো হবে। আসলে গাইস এই বিষয়টা নিয়ে আমি একটু পর ক্লিয়ার করতেছি আপনাদের সাথে। আগে আমি আপনাদেরকে পোজ দেখাই। তো গাইস আপনারা চাইলে এইভাবে একদম নরমাল ভাবে এদিকে আরো 3-4টা পোজ দিতে পারবেন। হ্যাঁ, এই বামটা পকেট দিবেন, এই ডানাটা ধরে গেটে ক্লিক করে এগিয়ে থাকবেন। তো গাইস দেখেন এই পোজটা সুন্দর হয়েছে এবং মারাত্মক হয়েছে। তো গাইস আপনারা অধিকাংশ মানুষ একটা ভুল করে থাকেন, মানে প্রথম অবস্থায় যখন ছবি তুলতে আসেন মানে ছবি তোলার সময় মানে হাসেন দাঁত বের করে, মানে আপনাদের হেয়ার স্টাইল ঠিক থাকে না বা অনেক জিনিস বা ভুল থাকে। তো গাইস আপনারা প্রথম অবস্থায় যখন আপনারা ভিডিও করবেন বা ছবি তুলবেন, ছবি তোলার ক্ষেত্রে আমি বলি চেক শার্ট পরে আসবেন এবং আপনাদের লুকটা মেন পয়েন্ট লুকটা ঠিক রাখবেন। আসলে গাইস এখানে হচ্ছে যে কিছুক্ষণ পরে পরে গাড়ি যাচ্ছে, মানুষ যাচ্ছে, ভিডিও করতে খুবই কষ্ট হচ্ছে এবং কিছুক্ষণ আগে বৃষ্টি এসে একদম উড়াই ফেলছে যতক্ষণে আমরা একটা ছোট ঘরে ছিলাম, তারপরে আবার এখন আসছে ভিডিও করার জন্য। তো গাইস আপনারা চাইলে এই পোস্টটা এই বলতে পারবেন। হ্যাঁ, এই বাম হাতটা পকেটে থাকবে আর এই ডান হাত দিয়ে ধরে এই গেঞ্জিতে একটু ধরে লুকটা একটু অ্যাঙ্গেল করে এগিয়ে থাকবে। তো গাইস দেখেন এই পোস্টটা সুন্দর হয়েছে এবং মারাত্মক হয়েছে। গাইস এটার ভিতরে আপনারা যদি এডিটেড ভাবে দিতে চান এই নরমাল ভাবে দাঁড়াবেন। হ্যাঁ, নরমাল ভাবে দাঁড়ানোর পরে এই হাতটা এইভাবে রেখে গেটের লুকটা একটু ওদিকে রাখবেন। তো গাইস দেখেন এখানে যতগুলো পোজ দিয়েছি সবগুলো সুন্দর হয়েছে এবং মারাত্মক হয়েছে। আপনারা চাইলে সব পোজ খুব সহজভাবেই দিতে পারবেন। তো গাইস আপনারা আমাকে অনেকজন বলেছেন যে আমি পিক এডিটিং করি কিভাবে, বা ওই যে আমার ভিডিওতে যে একটা ক্যামেরার ইফেক্ট বসাই আসলে ওটা আমি কোন জায়গা থেকে বসাই, আসলে আপনারা এইসব প্রশ্ন অনেকজনে করে থাকেন। সো গাইস আমি ক্যামেরার ইফেক্টটা বসাই আসলে হচ্ছে যে ক্যাপকাট থেকে, আর মূলত হচ্ছে যে আমি ছবিগুলো এডিটিং করি হচ্ছে যে লাইটরুম থেকে এবং আপনার ভিডিও এডিটিং করি হচ্ছে যে ক্যাপকাট থেকে। তো গাইস এই কয়েকটা অ্যাপস যদি আপনারা ডাউনলোড করেন আপনারা আমার থেকে ভালোভাবে সুন্দরভাবে ফটো এডিটিং করতে পারবেন, আশা করি বুঝতে পেরেছেন। সো গাইস আজকে ভিডিও এতটুকু, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখবেন। আর গাইস যদি আপনারা আমার এই ভিডিওটা আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে পাশে দেখবেন। আর গাইস যদি আপনারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর গাইস মূলত অনেক দিন যাবত ভিডিওর কাজে অনিয়মিত ছিলাম, আপনারা আমাকে বলেছেন যে ভাই ভিডিও দেন না কেন। আসলে একটু ফ্যামিলিগত সমস্যা থাকার কারণে হয়তোবা আপনাদের সামনে রেগুলার কন্টিনিউ ভিডিও নিয়ে আসা হয় নাই, বাট এখন থেকে আমি চেষ্টা করবো রেগুলার কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে। ঠিক আছে গাইস, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টাইম।